হ্যালো বন্ধুরা, আপনারা সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটি ঘটনা যা শুনে চমকে উঠবেন আপনিও। মেয়ের গর্ভে বাবার সন্তান, এরপর জোরপূর্বক 5 মাসের সন্তানকে গর্ভপাত করে নর্দমায় ফেলে দেয়া। শুনতে অবাস্তব আর কাল্পনিক মনে হলেও এমনই এক নরপিশাচ বাবার দেখা মিলেছে ভোলার মদনপুরে। এখানে শেষ নয়, ঘটনার শুরু হয় এক সুপরিকল্পিত ছক দিয়ে। অভিযুক্ত মোহাম্মদ ইউসুফ প্রথমে তুচ্ছ কারণে নিজের স্ত্রীর সাথে বিবাদ করে তাকে ঘর থেকে বের করে দেন। এরপর মাহিন ঘরে একা থাকা কিশোরী মেয়ের উপর শুরু হয় নিয়মিত শারীরিক ও যৌন নির্যাতন। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছে পুলিশের জালে। পিতার বিকৃত লালসার শিকার হয়ে এক পর্যায়ে কিশোরী মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ঘটনাটি চাপা দিতে ইউসুফ তার 5 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে জোরপূর্বক গর্ভপাত করায় এবং এইসব ভ্রূণটি কুলাঙ্গারদের ড্রেনে বা ডাইরেক্ট ফাঁসি নর্দমায় দেওয়ার ফেলে দরকার। দেয়। এমন ঘটনায় যখন তোলপাড় নেট এদের দুনিয়া, জন্য আজ তখন মাঠে আমার নামে সমাজের এই জেলা অবস্থা। পুলিশ। আধুনিক প্রযুক্তি এবং গোপন সংবাদের ভিত্তিতে তুলাহাট থানা এলাকায় চালানো হয় সাঁড়াশি অভিযান। অবশেষে নির্ঘুম প্রচেষ্টার পর গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত নরপিশাচ ইউসুফকে কেউ নিজের গ্রেফতার করতে মেয়েকে সক্ষম ধর্ষণ হয় করে। পুলিশ। রবিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এমন তথ্য নিশ্চিত দুনিয়াটা করেন জেলা পুলিশ সুপার। ধ্বংসের তিনি পথে। জানান, যথাযথ এই প্রক্রিয়া শেষ আমাদের করে আলামত এগুলা। নেওয়া হচ্ছে সকল ধরনের আইনি ব্যবস্থা। পিতার সেই পাশবিক 4 মাস ধরে নির্যাতনে ধর্ষণ করে সেখানে তার অন্তঃসত্ত্বা করেছে মেয়ে নিজের মেয়েকে। তার যে মেয়ে তার মেয়েকে আল্লাহ, সে দীর্ঘদিন ধর্ষণ করে আল্লাহ তুমি এবং মাফ ধর্ষণ করো। করার এক পর্যায়ে সে গর্ভবতী হয়। 7 মাসের গর্ভবতী হয়, আমরা যেটা জেনেছি। এবং সেই গর্ভবতী অবস্থায় যখন সে জানতে পারে, পরে সেই গর্ভবতী মেয়ের কে যখন জানতে পারলো, সে জানার পরে সে পরবর্তীতে সে আবার ওষুধ কিনে তার মেয়েকে অ্যাবর্শন করায় এবং অ্যাবর্শন করালে সে খুব মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে। তো গতকালকে এই ঘটনায় যে ভিকটিম তার এটা মা কেমনে একটা সম্ভব? নিয়মিত কোন মামলা রুজু করে মানবিক, কোন অনুষ্ঠানে মন মানসিকতা সেই এই মামলার কাজটি সূত্র করছে? ধরে তার যে পিতা, এই পিতাকে আমরা নিজের গ্রেফতার বাবা, করেছি। নিজের ঘটনায় মেয়েকে পুলিশ ধর্ষণ। আরো জানায়, গ্রেফতারকৃত ইউসুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের এর অপরাধের উপযুক্ত সাথে শাস্তি সম্পৃক্ত বলতে থাকার বিষয়ে ফাঁসি, গুরুত্বপূর্ণ তথ্য প্রদান জনসম্মুখে করেছে। ফাঁসি দেওয়ার দরকার। বর্তমানে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের সোপর্দ করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে দৌলত খান থানায় নারী ও নিজের শিশু মেয়েও নির্যাতন বাবার দমন কাছে আইনে সুরক্ষিত একটি না। মামলা দায়ের করেন। জেলা পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীর উন্নত চিকিৎসা, ডাক্তারি পরীক্ষা এবং প্রয়োজনীয় সকল আইনি সহায়তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। অনন্ত হাসান আমি মাসুদ, বলতে চাই, এই বাংলা কুলাঙ্গারের টিভি। এমন এক ব্যবস্থা করা দরকার যা দেখি গোটা বিশ্বের মানুষ মানে ভয়ে থাকবে, যে ধর্ষণ নামের জিনিসটা যাতে আর কেউ না করতে সাহস না পায়। আর এমন এক ব্যবস্থা করা দরকার যে নিজের বাবা 4 মাস ধরে নিজের